নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কুদে চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকলেই ভালো আছেন নিশ্চয়ই, আর এই সময় সকলেই পিকনিকে মত্ত আছেন নিশ্চয়ই। সকলেই এই শীতকালের মরশুমে যেখানে খুশি যার যেখানে মন যায় সেখানেই পিকনিক করতে যাও। তাই আমিও দেখো আমার বাপের বাড়ির এখানে পিকনিক করতে চলে এসেছি, সবাই বাড়ির ফ্যামিলি কিন্তু। আর এখানে দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে নিচ্ছি কে কে রয়েছে আর কি কি মেনুতে রয়েছে। টিফিনের মেনু এটা হচ্ছে, কিন্তু ফার্স্ট হচ্ছে লুচি, গরম গরম লুচি, সাথে আছে ঘুগনি আর মিষ্টি, তার সাথে আছে সীতাভোগ। আর এদিকে দেখো আমার মা লুচি ছেঁকে নিচ্ছে আর বুনি লুচি তেলের মধ্যে ফেলে দিচ্ছে। ও এমনই মেয়ে, লুচি ফেলতে ফেলতে ও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর আমি বা আদার্স সকলেই বলছে দেখো ও কিন্তু লুচি ফেলতে ফেলতে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো টিফিন খাবার কিন্তু দিতে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বর, সবাইকে খেতে দিচ্ছে, তার সাথে অনেকেই দিচ্ছিল, সকলে মিলে পরিবেশন করে নিচ্ছিল। আর দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে অলরেডি। এখানে আমার কিছু ভয়েস শুনতে পাবে আর সকলের ভয়েস কিছু শুনতে পাবে। দেখো আমিও খেতে বসে পড়েছি। আমার তো কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে, সেই জন্য পাতে কিন্তু একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে লুচি খাওয়ার পর কেউ যদি ভাবে মুড়ি খাবো, সেটারও আছে, সেটারও জোগাড় আছে। তো মুড়ি, লুচি, ঘুগনি, মিষ্টি, সীতাভোগ সবই আছে। টিফিনটা ফাটাফাটি ছিল। তো সকলে মিলেই এরপর বসে পড়েছি। তো দেখো খাওয়ারটা কিন্তু খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাচ্চারা কিন্তু কি খেলতে শুরু করে দিয়েছে বলো তো, র্যাকেট। তো এদিকে বাচ্চাগুলো খেলছে খেলুক, আর ওদিকে সবাই মিলে কাজ করছে করুক। এটা আমার ছেলে, দাদার ছেলে, কাকার মেয়ে, কাকার শালির মেয়ে সকলেই আছে কিন্তু। আর এই যে পিকনিক করতে গিয়ে এই ধরনের খেলা কিন্তু সত্যিই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা জানিও। তা দেখো দূর থেকে সর্ষে বাগানটা, সর্ষে ক্ষেতটা কি দারুণ, কি অপূর্ব লাগছে, তাই না? দারুণ ফাটাফাটি লাগছে। তো দেখো এখানে শিমগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মাঠে একটা গাছে নয়, অনেকগুলো বাগান হয়েছে, শিমের বাগান। তো আমরা সেখান থেকেই শিমগুলো কিন্তু চুরি করে নিয়ে এসেছি বলতে পারো একরকম। যাই হোক, এখানে দেখো কাটাকাটি চলছে, বৌদি কাটাকাটি করছে। তো আরও এদিকে আমার ভাই, কাকিমা সবাই মিলে কিন্তু চিকেনটা রান্না করছে। কাকিমা নয়, সরি, কাকিমা একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিল। আমার ভাই কাকার ছেলে, ওই কিন্তু রান্নাগুলো সমস্ত রান্না করেছে। এই যে দেখো কাকিমা বলছে আমি কিন্তু একবার নেড়ে নিয়ে দেখিয়ে দিই। কত মতো দিলে নাকি? তো দেখো চিকেন কষা চলছে, কি সুন্দর এখনই কালারটা দেখতে হয়েছে। আর এই ভাই কিন্তু সবাই মিলে সবাইকে নিয়ে এত সুন্দরভাবে জমিয়ে পিকনিক বলো, যে কোনো অনুষ্ঠান বলো, যে কোনো পুজো বলো, করতে ভালোবাসে। আর আমাদেরও আসতে ভালো লাগে এত ভালোবাসার খাতিরে। তো দেখো এদিকে কিন্তু সবাই যে যার মতো বসে আছে, যে যার মতো ঘুরতে গেছে। মাঠের ধারে ঘুরতে যাওয়া ধরো কিছু গাছ লাগালো, সেখানে ঘুরতে গেল, একটু সর্ষে বাগানে রিলস করতে গেল, যেমন আমি একটু সর্ষে বাগানে রিলস করতে গেছিলাম। আর এই দেখো আমার মাসিরা, মামি, ভাইরা সবাই কিন্তু শিম বাগান থেকে দেখেছো থলি থলি করে কি তুলে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ, শিম। দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু আমার কাকার ছেলে ভাই, ও কিন্তু কাঠের জালে হয়েছিল, ওখান থেকে তুলে নিয়ে আসলো। আর এদিকে দেখো সকলে কিন্তু মাঠের আল বলে না, উঁচু ঢিপিয়ে থাকে না, সেই আলের ধারে কিন্তু সকলেই বসে আছে। যেহেতু রান্না প্রায় অর্ধেক শেষের দিকে বললেই চলে, তো সকলেই রেস্ট নিচ্ছে একটু করে। তো দেখো সবাই কত
কত সুন্দর সারি সারি হয়ে বসে আছে। আর কি বলতো, এই পিকনিক মানে এই জিনিসটা একটা মানে আলাদাই মানে অভিজ্ঞতা, আলাদাই ভালোবাসা। সকলের মধ্যে একসাথে মিলেমিশে পিকনিক মানে এনজয়, তাই না? পিকনিক মানে খাওয়া দাওয়া তো আসছেই, সাথে এই যে সবাই মিলে একসাথে জড়ো হওয়া, একসাথে সবাই মিলে গল্পগুজব করা, তার যে মজাটাই আলাদা। তো দেখো বাচ্চারাও আছে, বড়রাও আছে, সকলেই মিলে যে এসেছে, সকলে মিলে যে কতজন মেম্বার আছে তার নাই ঠিক। এখানে কিন্তু আমাদের বাড়ির সবাই মানে যার যার বাপের বাড়িতে, যার যার মেয়ের বাড়িতে, ফ্যামিলি সবাই আছে। আর এইদিকে দেখো চিকেন কিন্তু অলরেডি টকবক টকবক করে ঝোলটা ফুটছে, কারণ শেষের দিকে বললাম না রান্না। তো দেখো কি সুন্দর কালারটা এসছে, দুর্দান্ত চিকেনের কালার কিন্তু এসেছে। তো দেখো তোমাদের দেখিনি কি কি হচ্ছে মেনুতে। প্রথমেই দেখলাম আলুর বেগনি, বেগুনের বেগনি কাটা আছে, এদিকে অল্প কিছু ছাঁকা আছে, তৈরি হচ্ছে পাঁপড় ভাজা, আর সাথে আছে চাটনি। চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে তোমাদের সকলেই ভালো লাগে, সাথে সবারই ভালো লাগে প্রায়। আর এখানে আছে আলু পোস্ত, ক্ষীর আলু পোস্ত। তো দেখো, আর এখানে কিন্তু লাল লাল চিকেনের ঝোল, লাল লাল কিন্তু দেখতে হয়েছে। তোমরা এটা বলবে না যে তুমি বারবার বলো লাল লাল, কিন্তু লাল লাল কিন্তু সত্যিই দেখতে হয়েছে। তোমরা কিন্তু দেখে বলবে কত সুন্দর লাল লাল চিকেনের ঝোল হয়েছে দেখো। আর এদিকে দেখো বাটিতে বাটিতে সাজানো হচ্ছে। তো ওই কাকার ছেলেই কিন্তু সকলকেই দিচ্ছে, আর মাসি কিন্তু বেড়ে বেড়ে রাখছে, মানে বাটিতে বাটিতে সাজিয়ে রাখছে। আর এদিকে দেখো রসগোল্লা আছে, রসে ডুবে টইটুম্বুর হয়ে আছে। তো দেখো ভাতটাও সবাই কিন্তু খেতে বসে পড়েছে, টিফিন খাবারটা হয়েছে, এরপর লাঞ্চ টাইম, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এদিকে সবাইকে বললাম একটু হাই হ্যালো করে দে, এ দেখো বুনি, আর এদিকে দেখো দিদারা সবাই আছে। তো সকলেই খেতে বসে পড়েছে, তোমরা সকলেরই খাবারটা দেখতে থাকো। মাংস খায় না, ডিম। টাকা ভাই, টাকা ভাই, টাকা। দাদু টাকা আসো। ও জেঠু कहाँ बोल मठे मठे पिसा पिसाए हैं सब छाड़बो এদিকে দেখো এরপর আমরা কিন্তু খেতে বসে পড়েছি, কি সুন্দর থালাটা সাজিয়ে নিয়েছে। আর এদিকে দেখো চিকেনের এই ঠ্যাং পিসটা খেতে হেভি লাগে আমার, তো আমি এক পিস নিয়ে, আমি আগে থেকেই বলে রেখেছিলাম আমার জন্য কিন্তু ওই ঠ্যাং পিসটা রেখে দেবে। তো দেখো বেগনি দিয়ে সাদা ভাত খুবই ভালো লাগছিল, আলু পোস্ত এত ঘন করে করা হয়েছিল, বেশ ভালো হচ্ছিল, মানে ভালো লাগছিল। তো চিকেনটাও কিন্তু ভালো রান্না করেছিল, ঝাল কম ছিল, খেতে বেশ ভালো লাগছিল। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, কিন্তু তাও রান্নাটার জন্যে চিকেনটা কিন্তু হেভি লাগছিল খেতে, সেই টেস্ট, সেই মজা লাগছিল খেতে। তো দেখো খেয়ে নিই, সাথে দেখো সবাই কিন্তু বসে পড়েছে, অনেকের খাওয়া হয়ে গেছে, এরপর আমরা সব বাড়ির মেয়েগুলো বসে পড়েছি খেতে। তো দেখো সবাই কিন্তু মেয়েগুলো খেতে বসেছি। দেখো খাওয়া তো হয়ে গেল, এরপর কি নিয়ে বসে পড়েছি বলো তো, পকোড়া ভাজা হবে, সবজি পকোড়া। তো এই সবজি পকোড়াটা কি কারণে ভাজা হচ্ছে তোমাদেরকে একটু জানিয়ে নিই। লাঞ্চ টাইমে ধরো ভাত খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়ার হয়ে গেছে, সবই হয়ে গেছে, এরপর বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে তো দেখো এখানে কি হবে বলো তো, পকোড়া করে নিচ্ছি। যে যার বাড়িতে যাবে তাদেরকে অল্প করে বাড়িতে এসে মানে রাত্রেতে সকলেই মুড়ি খাবে, তো সেই মুড়ি খাওয়ার জোগাড়টা কিন্তু ওখান থেকেই করে নিয়ে চলে আসা হচ্ছে। ফাঁকিবাজি কাজ বলে না, যে সবার মাঝে খাবার করে নাও আর রাত্রে কিছু এসে করতে হবে না,
সেই জন্যই মুড়ি খাওয়া, এটা সবজি পকোড়া দিয়ে মুড়ি খাওয়া, সাথে আছে মিষ্টি আরও পেঁয়াজ, যা যা নেবে, যে যা নেবে সেটা দিয়েই খাওয়া হবে। তো দেখো সকলেই কিন্তু, যেহেতু ওখানে সবাই মিলে কাজ করছিল, অনেকটাই একটু ধকল গেছে, বাড়িতে এসে আর কিছু করতে হবে না, একটা খাবার থাকলেই সকলের বাড়িতেই ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। তো দেখো ভিডিওটা শেষ করছি, সকলেই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। চলো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে পরের দিন ফিরে আসি, ততক্ষণে টাটা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।